দেশ চিনি রে আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। ও খোদা, আমি এখন কোথায় যাব, কোন দিকে যাব, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। স্বামী থাকতে স্বামী গোহারা হইলাম আমি পাগলি, স্বামী থাকতে স্বামীর ছাড়া হইলাম এখন পথের ভিখারি। কোথায় যাই, আমি কোথায় যাই রে। ও খোদা, তুমি বলে দাও আমি এখন কি করবো, কোন দিকে যাবো, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। যত পশুরে পাখি ঘরে জোড়াই জোড়াই রে দেখি, বনের যত পশুরে পাখি ঘরে জোড়াই জোড়াই রে দেখি, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। ও খোদা, আমি এখন কি করবো, কোন পথে যাব, আমাকে তুমি পথ দেখিয়ে দাও খোদা। আমার মতো দুঃখী যেন না হয় কোনো মেয়ের, আমার মতো কপাল পোড়া নাই রে কেহ এই যে দুনিয়া। কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে।
ওগো মেহেরবান খোদা, অবাকিকে তুমি পথ দেখিয়ে দাও। আমি কোন পথে গেলে আশ্রয় খুঁজে পাবো? কোথায় গেলে আমি আমি আমার পথের দিশা পাবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। হ্যালো, তোমাকে আমি শুনতে পেলাম উদানে এখনো দুর্গত এলাকায় নাকি খাদ্য বিতরণ হয়নি। কি কারণ সেটা আমি বুঝতে পারছি না। এই কে আছিস? সেনাপতি গর্জন কাকে পাঠিয়ে দে। আজ হঠাৎ করে সেনাপতি গর্জনে কাঠ আগে পড়েছে। হয়তো করে রাজ্যের সাথে যুদ্ধ করতে হবে, না এ করে মায়ের সিঁদুর ছেড়ে মুতে দিতে হবে, না গাড়ি বুকে খালি করতে হবে। বলো রে যাহা পড়া আমাকে জন্য সরবি করেছেন। সেনাপতি গর্জন খা যাহা পড়া দুর্গত এলাকায় নাকি এখন পর্যন্ত খাদ্য পৌঁছানো হয়নি। হ্যাঁ যাহা পড়া আমরা দুর্গত এলাকায় যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি। সব কিছু মিলিয়ে প্রজা সাধারণ সুখে শান্তি দেয় দিলাবাতি করছে জাহাপনা। সেনাপতি গর্জন খা জাহাপনা খাদ্য যদি বিতরণ করে থাকো তাহলে কেন সেই দুর্গত এলাকা থেকে গরিব দুঃখী মানুষগুলো খাদ্যর অভাবে চিৎকার করে উঠছে? বলার কারণ কি? এর কারণ আমি বুঝতে পারছি না জাহাপনা। সেনাপতি গর্জন খা তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে তোমরা এই দুর্গত এলাকায় এখনো পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করনি। খাদ্য আমরা বিতরণ ঠিকই করেছি। আমার মনে বলেছে জায়গা থাকতে পারে জাহাপনা। ভিক্ষা দেন গো, ভিক্ষা দেন গো, বাদশাহ নামদার। ভিক্ষা দেন গো, ভিক্ষা দেন গো, বাদশাহ দাতা বাদশা কর্তা বাদশা মোদের পিতা মাতা। বাদশা দাতা বাদশা কর্তা বাদশা মোদের পিতা মাতা। বাদশা দিলে খায়, না দিলে না খায়। বাদশা দিলে খায়, না দিলে না খায়। বাঁচাইলে বাঁচি, নইলে মরে যায়। ভিক্ষা দেন গো, ভিক্ষা দেন গো, ও গো বাদশা নামদার।
বলতে চাও দুর্গত এলাকায় তুমি খাদ্য বিতরণ করেছ? জাহাপনা, খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি, হয়তো দু এক জায়গায় বাকি থাকতে পারে জাহাপনা। মিথ্যে কথা বলছো। বিন্দু মিথ্যে বলছি না। আমার সমস্ত রাজভাণ্ডারের খাদ্যগুলো এমনি তুমি গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে দিয়ে এইগুলি তোমরা বাহিরে পাচার করে দিয়েছ। সেনাপতি গর্জন খা, তোমরা এমনি ভাবে গ্যাসের গরিব দুঃখী মানুষগুলোকে পটিয়ে তোমরা রাজমহল সাজিয়েছ। তাই তো তোমাদের মতো শয়তানিগুলোকে আমি কিছুতেই ক্ষমা করব না। এই নাও ভাই, এই মূল্যবান জিনিসখানা বিক্রি করে তুমি তোমার সংসারের জীবিকা নির্বাহ করো। পেটের ক্ষুধা, এই পেটের ক্ষুধাতে মানে না যাব না। এই পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। কেউ দিয়েছে ভিক্ষা আর কেউ দিয়েছে ভিক্ষা। আর আপনি আমাকে যে ভিক্ষা দিয়েছে তার জন্য আপনাকে তো আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না যাবো না। ওই মহান কাছে আমি করে যাই, আমাকে চুকে চুকে আপনাকে দীর্ঘায়ু কামনা করে আমি যাবার বেড়াই। এই গরিব ভিক্ষুকের তোমার মতো কিছু নেই যাব না। আপনাকে দিয়ে গেলাম হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। শোনো সেনাপতি গর্জন, তোমরা যে অপরাধ করেছ প্রথমবার বলে আমি তোমাকে ক্ষমা করলাম, দ্বিতীয়বার তোমাদেরকে আমি কিছুতেই ক্ষমা করব না। এটা হচ্ছে আমার আদেশ, কথাটা যেন মনে থাকে। আদেশ বাচ্চাপ চালে তুমি কি ভেবেছ আমার জন্মটা কি শুধু তোমার গোলামি করার জন্য? না না বাচ্চাপ চাল, তোমাকে এই মুরাদনগর হতে মস্তদ থেকে নামিয়ে তারপরে আমি বাজব এই মুরাদনগরের মসনাদ। এই মসনাদ তুমি অপেক্ষা করো মসনাদ, তুমি খেয়ে গিয়ে দে গরাব হেরে মরে না মুক্তা। অপেক্ষা করো মসনাদ, তবে আমার নাম সেনাপতি গর্জাল গর্জাল। সুপ্রিয় নাট্যমন্ত্রী দর্শক শ্রোতা, আজকের নাটকে মোহাম্মদ সাইদুল ইসলাম মণ্ডলের অভিনয়ে মুগ্ধ হয়ে কাশর ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব ওনাকে ৫০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। পাশাপাশি কাশর ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হুসেন মিয়া আজকে মুসা ভাইয়ের চরিত্রে অভিনয় খুশি হয়ে ওনাকে ৫০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আপনাদেরকে অনুরোধ করছি
টাকাগুলো এসে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আর এবার আমাকে বরে ফিরে যাইতে হইব না? হ্যাঁ যাইতে হইব। চলে বরে যাই। কেরামত কেরামত বলুন হুজুর। ওই তো চেয়ে দেখ কেরামত, ওই সে সাপরিয়ার কন্যা। ওকে দেখে আমি যে পাগল হয়ে যাচ্ছি। যেমন করে হোক ওই সাপরিয়ার এসব কি? কন্যাকে আমার বশ কি আছে? বানাতেই হবে। কি হয়েছে দেখতে পাবি তারা। খাইছে রে মাশাআল্লাহ। আরে হইছে নাকি? ওই দেখ। ও ওই চ্যাম্পিয়নের সাথে দেখছি একটা কুকটা সবাই বাচ্চাও রয়েছে। খবরদার বাবা বাদর চোষা, আমার কাছে আসবি তো ভালো হবে না বলে দিচ্ছি। ইয়ে ভালো হবে না। এই যুগের ছেড়া ছেড়িরা একসাথে বস্তু স্বীকার করলে মহাপতি যাবে না। এই তুই কি আমাকে চিনিস? আমি কার মেয়ে? আমি বেদের মেয়ে। আমি সবসময় কাল লাগিনি নিয়ে খেলা করি, আর তুই এসেছিস কিনা আমার সাথে লম্পটামি করতে। মারবো তুই একটা কষিয়ে থাপ্পড় মেরে দিব। দাঁড়াও না গেনি, ঋণ ছাড়া ভানা ধরা ঠিক নয়। হাতে নিয়ে যাও। ইয়ে কি জামাক দেখেছ? বেশি জামা কিন্তু ভালো না। দাঁড়া দেখাচ্ছি মজা। এবার জাহাপানের কাছে গিয়ে আমি নালিশ করব। এই চল সখী, আমরা এখন বাইদার বরে ফিরে যাই। তাই চলো। তাই চল। হাত ছেড়ে দেন বুঝি, না হলে কিন্তু আমার কাল লাগিয়ে দিচ্ছ বলে আপনার প্রাণটা যেতে পারে। শোনো খাইছে আমার রে। এবার তুই আমার কাছে নালিশ করে। আরে রাখ তোর নালিশ। আমি ওই সাপরিয়ার কন্যার সঙ্গে প্রেমের কথা বলতে চেয়েছিলাম। আমি তাকে ভালোবাসতে চেয়েছিলাম। সে আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। শোন কেরামত, যদি আমার পিতার কাছে কোনো প্রকার নালিশ করে তাহলে ওই সাপরিয়ার কন্যাকে আমি এই গ্রাম ছাড়া করব। তাই হবে হুজুর। এবার চলুন হুজুর। তাই চল। হ্যালো হ্যালো সুপ্রিয় নাট্যমন্ত্রী দর্শক শ্রোতা, আজকে ভালুকা উপজেলা শ্রমিক দল সহসভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ পরিচালিত ঝুমুর নাট্যপালা রাহালার বনবাসে যারা অভিনয় করতেছেন তাদের অভিনয় থেকে অনেকে পুরস্কার দিয়েছেন। আমাদের কাশর ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাজীব শেখ সাইফুল ফকিরকে ৫০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তারপর রাকিবুল হাসান রাসেল কামরুল হাসান সাগরের অভিনয় থেকে ২০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরও রয়েছেন মোহাম্মদ শরীফ হাসান মুজিবুর রহমান শেখর ভাইয়ের অভিনয় থেকে ১০০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরও রয়েছেন মোহাম্মদ আফাজউদ্দিন ভাইয়ের অভিনয় থেকে মোহাম্মদ মুজিবুর রহমান ভাই ওনাকে ৫০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আপনারা টাকা রেডি রাখেন, সামনে আরো হবে ইনশাল্লাহ। আমি নেব সেদিন তুমি আমাকে অপমান করে আমার এই ছেলে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছ। তাই তো সেই জ্বালার আগুনে তোমাকে পুড়িয়ে মারব। শোনো সেনাপতি সাহেব, বলো রে জাহাপনা। আগামীকাল তোমাদেরকে দুর্গত এলাকায় যেতে হবে। গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ করতে হবে। তাই তো সকল সৈন্য সামন্তকে তুমি তৈরি হতে বলো। আমি তাই করছি জাহাপনা।
আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। খাদ্য পিতার অন্তঃপুরের কথা, ওই সমস্ত দান সামগ্রী আমি ওই নদী জলের তলে দেব। তারপরে ওই দুর্গত এলাকায় আগুন জ্বালিয়ে পুড়ে ছাড়কার করে দেব। বিচার করুন জাহাপনা, বিচার করুন। আপনি এর উপযুক্ত বিচার করুন জাহাপনা। কি হয়েছে জংলা সর্দার? কেনই বা তুমি বিচার চাইতে এসেছ? কি আহারে বলবো জাহাপনা, আমরা গরিবী দুঃখী মানুষ আছি। আপনার এলাকায় সাপ খেলা দেখিয়ে আমরা কিছু পয়সা উপার্জন করি জাহাপনা। সেদিন আমারই বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাইতেছিল, পথিমধ্যে আপনার পুত্র আমার বেটিকে অপমান করেছে জাহাপনা। আমার পুত্র তোমার বেটিকে অপমান করেছে? হ্যাঁ জাহাপনা। হোক সে আমার পুত্র, তবু আমি তাকে উপযুক্ত বিচার করব। এবার তুমি নির্ভয়ে আসতে পারো। তাহাই যাচ্ছি জাহাপনা। সালাম জাহাপনা, সালাম। আমার পুত্র হয়ে আমার রাজ্যের অগণিত গরিবী দুঃখী মানুষের সাথে অন্যায় আচরণ করবে, আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। আমি তার বিচার করব। এই কে আছিস? আজগরকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি উজানে গায়ে সাপুরিয়ার মেয়েকে অপমান করেছ। কেন অপমান করেছ বলো, এর জবাব দাও। আব্বা হুজুর, আমি খামোশ পদার্থ আমারই পুত্র হয়ে তুমি আমারই রাজ্যে গরিবী দুঃখী প্রজাদের সামনে করবে অন্যায়, অত্যাচার, অবিচার, তা আমি কিছুতেই মেনে নিতে পারি না। একটা কথা মনে রেখো, আমি তোমাকে সব জানিয়ে দিচ্ছি, এরপরেও যদি প্রজাদের সঙ্গে অন্যায় অত্যাচার করো, এমনকি অন্যায় কাজে পা বাড়াতে দেখি, তাহলে তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। না না না, ওই সাপুরিয়ার মেয়েটার জন্য এত অপমান হইতে হচ্ছে, তাকে আমি উচিত শিক্ষা দেব। কারামত কোথায় হারামজাদা? এদিকে আয়। খাইছে রে শালা, ছাগল মতন বিয়া বিয়া করতেছে। বলুন হুজুর, চিল্লাতেছে কে হুজুর? শোন কারামত, ওই সাপুরিয়ার মেয়েটা এসেছিল। হুজুর তারপর কি হয়েছে হুজুর? শোন কারামত, ওই সাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে। কি কইলেন হুজুর? নালিশ করছে? এই সাপুরের মেয়েটাকে পিঠে একে বাবা ব্যাং বানিয়ে দিব শালিরকে শালিরে। চলুন না শাহজাদা, দেখি সাপুরের মেয়েটা কোথায় গেছে। তাই চল কারামত। শোন কারামত, যেখান থেকেই হোক, যেভাবেই হোক, ওই সাপুরিয়ার মেয়েটাকে খুঁজে বার করতেই হবে। তারপর তাকে আমি উচিত শিক্ষা দেব। এবার চল কারামত। তাই চলুন জাহাপনা।
তোমাকে ছেড়ে দেবার জন্য তোমাকে ধরে আনা হয়নি সুন্দরী। তোমার রূপ মন্দিরে আমি যে পাগল হয়ে গেছি। আসো না, আমার কাছে এসো। ছবি না, ছেড়ে দেবছি, আমাকে আমার পথে যেতে দে। ছেড়ে দেবো। আসো না, আসো আসো আসো। হাত ছাড়ো, হাত ছাড়ো, পশু পশু হাত ছেড়ে দাও মোরে, ও পশু হাত ছেড়ে দাও মোরে। ছেড়ে দেবো। ছেড়ে দেবো জন্য দাও তোমাকে আমি তুলে আনি এই সুন্দরী। হাতে ধরি পায়ে পড়ি, হাত ছেড়ে দাও মোরে, ডাক ছেড়ে দাও আমার। ছেড়ে দেবো। আমাকে আমার ঘরে যেতে দাও। সুন্দরী আমি ছাড়বো না। ছেড়ে দাও, কেন আমাকে আটকে রেখেছো? তোমাকে আমি একানে থেকে কিছুতেই যেতে দেব না সুন্দরী। কেন? আসো না, আসো বলছে। ফল তো নয়, একেবারে রক্ত রঙ্গন গোলাপ। ছবি না আমাকে। আসো না, আসো আসো। কে কোথায় আছো বলতে? নেই, নেই। ছেড়ে বলছি। সখী, হে কি হে, এই তো আমি চলে যাচ্ছি। সখী, তোমার ভয় নেই সখী, আমি এসে পড়েছি। তুই না আসলে এখন কি হতো? তোমার ভয় নাই, আমি এসেছি না। এবার চলো আমাদের গৃহে ফিরে যাই। তাই যাই। হ্যালো হ্যালো সুপ্রিয় নাট্যমতী দর্শক শ্রোতা, কাশর ৬ নং ওয়ার্ড বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে বালুকা উপজেলা শ্রমিক দল সহসভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ পরিচালিত আজকের সম্পূর্ণ ঝুমুর নাট্যপালা রাহেলার বনবাস। আমার হাতে কিছু পুরস্কার এসেছেন। ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহসভাপতি জনাব কেরামত, কত পথ অতিক্রম করে এলাম, কোথাও তো ওই সাপুরিয়ার মেয়েকে খুঁজে পেলাম না। তাহলে কি ওই সাপুরিয়ার মেয়ের সাথে আর সাক্ষাৎ হবে না? তাই তো ভাবছি হুজুর, হুজুর যদি ভাগ্য থাকে তাহলে আপনি আপনি আসিবে। কি বলতে চাচল্লক? হুজুর, আরে হুজুর ওইদিকে চাইয়া দেখেন, আকাশে চাঁদ মারির নামে তো চলে আছে। এসব কি বলছিস কেরামত? হ্যালো হুজুর, ওই তো সাপুরিয়া মেয়েটা, সাথে কুকুর সাথে বাচ্চারাও আছে। শোন কেরামত, আমরা দুজন দুদিকে লুকিয়ে পড়ব, কাছে আসলে আমরা ওদেরকে ধরে ফেলবো। কিন্তু সাবধান কেরামত, আমি আমারটা ধরবো, তুই কিন্তু তোরটা ধরিস। আর তুই যে আমারটার দিকে হাত বাড়াস তাহলে তোর হাত কিন্তু আমি ভেঙে ফেলবো। হুজুর কি কইতাছেন হুজুর? আমার তো সব বলাস হয়ে গেল গা। কেরামত, ও হুজুর, আমার তো গেরা উঠতে গেছে। চলুন হুজুর। হ্যাঁ কেরামত, চল আমার সঙ্গে। আই চলুন হুজুর। এই সখী, কি সখী? আবার যেই গ্রামে আইলাম আমার তো মেলা ভয় করতেছে।
তোমার ভয় নেই সখী? ওই ওই দুইটা ছোকরা যদি আবার আহে? না, তোমাকে কিছু বলবে না। আচ্ছা চল, এনে মনে হয় থাড়া এতটা ভালো হইতো না, চল আমরা বরে ফিরে যাই, চল। দাঁড়াও নাকি নেই, কোথায় যাচ্ছ? তোমাদেরকে আজ আমরা ছাড়বো না। ওরে বাপরে, এরা আবার কোন ডাকাত রে? সখী, সখী, এই সেই তোর মহানায়ক। এই সেই মহানায়ক? হ্যাঁ, এই সেই মহানায়ক। যা সখী, ওর কাছে যে তুই ক্ষমা চেয়ে নে, যা। তুই জানা আমার বদলি তুই ক্ষমা চাই আর লইগা? কেন আমি চাবো কেন? তোর নায়কের কাছে তুই ক্ষমা চা, আমার নায়কের কাছে আমি ক্ষমা চাবো। এই সখী, আর শোন না, সত্যি কি আমি ক্ষমা চাইয়াম? হ্যাঁ যা, সত্যি সত্যি যা। আচ্ছা সাবধান সখী, দেখিস। দূর যা, তুইও না সত্যি যাবো? হ্যাঁ যা। তুই আসিস তো? আছি তো, পিছে আছি, যা। আচ্ছা। ওগো শাহজাদা, আমাকে ক্ষমা করে দিন। কি দূরে থেকে কি ক্ষমা দিবে শাহজাদা? আরে ছাড়ো না, এবার খেলা সামলাও শাহজাদা। সখী সামলাও। এই সখী, এই সখী, ভালো করে ধর। আরে ধর না। এই, ধর, ভালো করে ধর। ভালো করে শোন। আরে তুমি আসো আমার সাথে। এই সখী, এই শোন, শোন, ভালো করে একটু ভালোবাসা দিস, ঠিক আছে? তুমি এই আমার সাথে সখী, যাস না, সখী। শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলেন শাহজাদা, কি শর্ত আছে আপনার? যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। এ মেহেরবানি খোদা, এ কি বলছে? আপনি শাহজাদি আর আমি মাত্র সামান্য বেদের কন্যা, আপনার সাথে আমার ভালোবাসা কি করে হয়? কেন? কারণ কারণ আপনি হলো বাদশার ছেলে আর আমি হলো সামান্য পথে ঘাটে থাকা একটি বেদের মেয়ে। আমাদের ভালোবাসা কখনো এই লোক সমাজে মানবে না, এবং কি আপনার পিতাও মানবে না। তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে মানুষের ধারে ধারে ভিক্ষা করে খাবো, তবু তোমাকে আমার কাছ থেকে কিছুতেই দূরে যেতে দেব না। এ কি বলছো শাহজাদা? আমাকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। আমাকে যেতে দাও শাহজাদা, কেন বুঝতে পারছো না? আমি এখন চলি শাহজাদা। শুনো শুনো অভিমানী ও রূপসী কন্যা, শাহজাদা আমাকে যেতে দাও। শুনো শুনো অভিমানী ও রূপসী কন্যা, আরে ছাড়ো না। তোমার লাইগা পহরার কান্দে, কেন তুমি বুঝো না গো কন্যা, কেন তুমি বুঝো না?
লজ্জা শরম নাই গো কন্যা সব ফেলেছি মুছে তোমায় নিয়ে গর্বান দিব এসো আমার কাছে গো কন্যা এসো আমার কাছে শোনো শোনো ও হে নাগর বলি যে তো মারে তোমার কথা শুই না আমি লজে লাজে শোনো শোনো ও গো কন্যা বলি দে তু পারে আরে বলো বলো বাদশাহর ছেলে বলে কন্যা ভুলো না পারে গো কন্যা ভুলো না পারে তুমি তোমার সারি ছেলে রেখো তুমি মনে আমি দেবে তেরো মেয়ে ভুলে যাওয়া মাকে গো ভুলে যাওয়া মাকে প্রেমে চাই না প্রীতি দিশি চাই না কাদা মাটি তোমায় নিয়ে গর্বান দিব এই তো শুধু জানি গো কন্যা এই তো শুধু জানি শোনো নাগর মর্জিনা, তুমি আমার কাছে এসো মর্জিনা, একবার তুমি আমার কাছে আসো। আরে ছাড়ো না আরে গায়ের লোক দেখলে কি বলবে কি আরে ছাড়ো না কে কি বলবে? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি শাহজাদা, তোমাকে দেখে আমিও যে তোমার মাঝে কখন যে হারিয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তুমি কি চিরদিন আমার মাঝে থাকবে? অবশ্যই। যদি কখনো ভুলে যাও? না প্রাণপ্রিয়সী, তোমাকে আমি কখনো বলবো না।
সত্যি 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 সত্যি। চিরদিনই বন্ধু তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমার সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমার তুমি ছাড়া এমন আর যে আর কেহ এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া আমি কি গো তোমাকে ভুলে একা একা থাকতে পারি, সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। হে জীবন ঘুরিয়ে যে পাবো এক নতুন জীবন, সে জীবন হবে একাকার, দুজনার এই জীবন। এ জীবন ঘুরিয়ে যদি পাবো এক নতুন জীবন, সে জীবন হবে একাকার, দুজনার এই দুটি মন। আমি কি তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, সঙ্গী সঙ্গী।
চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি চিরদিনই তুমি যে আমার আমি তোমারি তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমারি সখী সখী আমরা অমর সখী শোনো না অনেক বেলা হয়েছে এবার আমার বাইদার বড় ফিরা যাইতে হইব এবার তুমি আমার বিদায় দাও তোমার সঙ্গে আবার কবে দেখা হবে ওগো আমার প্রাণ প্রিয়সী? ওই যে আমাকে বাইদার বড় আছে না হ্যাঁ তার পিছনে যে এতগুলো বাস ধর আছে না ওই বাস ধরে যাইও আমি অনেক বাড়াবো হ্যাঁ এই সখী এই চল চল কে রে তোর প্রেম করা হচ্ছে না? আরে যা ডিস্টার্ব করলি অসময় আমার সখী আসছে চলো না এবার কে ছাড়ো রে? কি করতেছ? ভালোই তো দেখলাম চিরদিনই। এই আমি এসব বলিনি আমি মনে হচ্ছে দেখিনি। এই তুই যে ওর সাথে ইটিস ফিটিস করলি আমি কি দেখি নাই ওই যে বাইদার পরে নৌকার মধ্যে যাইয়া এমন করে এই শোনা আসো না তুই যে কি বললি এমন করতেছিল আমি করছি আপনাদের সামনে ওই করছে গোপনে এই শোন এতগুলো দর্শকের মধ্যে এই কথা বলতেছিস আমার মধ্যে শরম লাগে না? ইরে বাপরে সব মাসে গো খাই খাইরা বছর নাম হয় চল চল মেলা বেলা হইছে এবার পরে ফিরে যাই নাহলে আব্বা এমন কেসান কেসাইব নি সখী হ্যাঁ তুই তো এতক্ষণ প্রেম করলি হ্যাঁ আমার নাগরটা আমার জন্য বসে আছে আমি একটু আচ্ছা আচ্ছা বলি। শোন বুঝতে পেরেছি তুই থাক আমি গেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা শাহজাদা চলুন এবার আমরা চলে যাই তাই চলো। এই সখী কি সখী? প্রেম করা হলো না চল যাই আরে তুই যা। এই সখী আরে বলো প্রেম করা হইছে তুই যাইতে কইছি না? আচ্ছা যা। যা। খালি ডিস্টার্ব করে প্রেমের মধ্যে ডিস্টার্ব করলে হয় বলেন তো আপনারাই? করি না দেখছ তারা কি ভাবি করলো। হ্যাঁ তোমার সাথে অবাপিরিতি আমি করব দাঁড়াও তুমি যদি থাকো রাজি তুমি যদি থাকো রাজি চলো জামালপুরে যাই একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা সাজাই তুমি যদি থাকো রাজি তুমি যদি থাকো রাজি জামালপুরে যাই একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা সাজাই একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা সাজাই তুমি করতে পারো চাকরি তোমার ভালো লাগলে আমি করব যাত্রা গান নায়কদের সাথে তুমি করবে বড় চাকরি তোমার ভালো লাগলে আমি করব যাত্রা গান নায়কদের সাথে দুজনে
জীবনটা সাজা একটা ছোট ভালোবাসা লইয়া জীবনটা সাজা তুমি আমার মনের মানুষ আমি তোমার রানী তোমায় আমি ভালোবাসি দিয়া পরাণ খানি তুমি আমার মনের মানুষ আমি তোমার রানী তোমায় আমি ভালোবাসি দিয়া পরাণ খানি তোমায় আমি ভালোবাসি আরে শুনো এদিকে আসো শুনো সবাই মাত্র ভালোবাসা শুরু হইলো ভালোবাসার প্রথমেই তুমি দৌড়ে পালাচ্ছ এতদিন পরেই আছে একবার তো যদি সব কিছু কেড়ে নিয়ে বাসুর ঘর আমাকে কি দিবে তাও তো একটু আমাকে ছুবে না তাও তো ছাও না ভয়ে ভয়ে পালাচ্ছ আরে বুঝি না বাবুজি পরে হবে না তাই এবার নাকি? চলো আচ্ছা চলো চলো যাইয়া হ্যালো 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 সুপ্রিয় নাট্যমন্ত্রী দর্শক শ্রোতা বারবার